বিশ্বাস হচ্ছে? বা এই সিজনের শুরুতে দাঁড়িয়ে যদি কেউ এই কথাটা বলতো যে ইস্টবেঙ্গল এই সিজনে এসে ট্রফি জিতবে, 12 বছরের ডোমেস্টিক লেভেলে ট্রফি খরা কাটাবে, বিশ্বাস হতো? আই থিঙ্ক না। 13 অগস্ট আবার বলছে, একটা ভিডিও বানিয়েছিলাম, 12 অগস্ট ইস্টবেঙ্গল এই সিজনের প্রথম ডার্বি জিতেছিল এবং 13 তারিখ আমার ভিডিওটা ছিল ইস্টবেঙ্গল ইজ ব্যাক। সেটা শুধুমাত্র ভিডিওর মাধ্যমে ছিল, কোথাও ইস্টবেঙ্গলের প্লেয়িং স্টাইল, কোথাও কার্লোস কুয়াদ্রাতের মনোভাব এবং টিমকে এই সীমিত শক্তি নিয়েও খেলানোর যে কোয়ালিটি, জাস্ট দুটো ম্যাচ দেখে আমি বলেছিলাম আজকের দিনে কোথাও এই 28 জানুয়ারিতে এসে সেই বৃত্তটা সম্পূর্ণ হলো, ইস্টবেঙ্গল ইজ ব্যাক। লিটারালি 12টা বছর, বিশ্বাস করা যায় একটা ক্লাব তারা ডোমেস্টিক লেভেলে বহু ট্রফির কাছাকাছি এসে হাতছাড়া করেছে। একটা ক্লাব যাদের কাছে 20 বছর হয়ে গেল লিগ নেই, আই লিগ ছেড়ে দাও, ন্যাশনাল ফুটবল লিগ লাস্ট ইস্টবেঙ্গল জিতেছিল, আইএসএলে এসে খরা চলেছে রীতিমতো, কোনো ভালোভাবে টিম তৈরি করতে পারা যায়নি, দিনের পর দিন স্পন্সর, ইনভেস্টর, ক্লাব গোষ্ঠী বহু সমস্যায় জর্জরিত হয়েছে, দিনের পর দিন ফ্যানরা মাঠে গেছে এবং চোখের জল ভাসতে ভাসতে তারা ঘরে ফিরেছে। আজকেও ইস্টবেঙ্গল সমর্থকরা কাঁদছে, আজকেও ইস্টবেঙ্গল সমর্থকরা চোখের জলে কলিঙ্গা স্টেডিয়াম ভাসাচ্ছে, বাট আজকের এই কান্নাটা আনন্দের কান্না, আজকের এই জয়টা আনন্দের জয়। এবং যে কোনো ফ্যানের কাছে আজকের এই ম্যাচটা মনে রাখার মতো একটা ম্যাচ, একটা অসাধারণ ফাইনাল আমরা আজকে দেখলাম। এবং আমাদের দেশে যে কোনো টুর্নামেন্টে, যে কোনো কাপ টুর্নামেন্টে, আমাদের লিগেও ফাইনাল হয়, ফাইনাল ম্যাচ এরকমই হওয়া দরকার, যে 120 মিনিট যে কোনো মুহূর্তে তোমার হৃদস্পন্দনকে বাড়ানো কমানো জাস্ট নিগড়ে দিয়েছে প্লেয়াররা, নিগড়ে দিয়েছে। প্রথমে 22 জন, শেষ হলো 20 জনে। প্রত্যেকটা প্লেয়ার নিজেদের পজিশনে, যে যখন যতটুকু সুযোগ পেয়েছে সে নিজেকে জাস্ট অন্য লেভেলে তুলে নিয়ে গেছিলো। দুটো টিম অবশ্যই ট্রফি সবাই জিততে চায়, বাট কোথাও এই যে একটা ইন্টেন্সিটি তৈরি হয়েছিল, দুটো টিমের ফ্যান বেস, ভাই সিরিয়াসলি বলছি, কি এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিল। একদিকে ওড়িশা এফসি, তারা কন্টিনিউয়াসলি সাপোর্ট করে গেছে শেষ মুহূর্ত অবধি, যখন ম্যাচটা তারা হারছে, যেটা তারা বিশ্বাস করতে পারেনি যে এই টিম নিয়ে, এই লেভেলের টিম নিয়ে এইভাবে ম্যাচটা তাদের হারতে হবে, তখনও কন্টিনিউয়াসলি তারা সাপোর্ট করে গেছেন। ইস্টবেঙ্গল ফ্যান্স তাদের কাছে অ্যাওয়ে ম্যাচ ছিল, বাসে করে, ট্রেনে করে, লোকজন শুয়ে শুয়ে ট্রেনের যেখানে বার্থ পায়নি, কম্পার্টমেন্ট ঠিক করে পায়নি, কোনো রকমে ম্যাচটা দেখতে গেছে। আজকে এই জয়টা তাদের জন্য, এবং অবশ্যই কার্লোস কুয়াদ্রাত, দ্য ম্যাজিশিয়ান হু হ্যাভ লিটারালি চেঞ্জড দিস ইস্টবেঙ্গল। এটা জাস্ট শুরু ছিল ভিডিওর, এবার অবশ্যই ঢুকবো ম্যাচের প্রসঙ্গে। বহু বহু কথা বলতে হয়, কারণ এই ম্যাচটা বহুদিন পর একটা কাপ টুর্নামেন্টের ফাইনাল কীরকম হতে পারে, পেন্ডুলামের মতো স্কোর লাইন কী করে এদিক ওদিক দুলতে পারে, কিভাবে সেই পুরনো একটা কথা যে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘের মতো তারা ফিরে আসতে পারে, 3-2 গোলে ইস্টবেঙ্গল জিততে পারে। এশিয়াতে আবারও ইস্টবেঙ্গলের পা পড়তে চলেছে বহু বছর পর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর প্রিলিমিনারি রাউন্ড, কোয়ালিফিকেশনস রাউন্ডে ইস্টবেঙ্গল পৌঁছে গেল। অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য কিন্তু আবারও একটা নতুন অধ্যায় বলা যায় এই 2023-24 সিজন থেকে শুরু হচ্ছে। যদি ম্যাচের প্রসঙ্গে আসি, তাহলে যেটা প্রিভিউতে বলেছিলাম, দুটো টিমের যে স্কোয়াড হতে পারে, যে স্টার্টিং 11 হতে পারে, অলমোস্ট সেটাই ছিল। কিছু প্লেয়ার রয়েছে তারা আজকে এক্সেপশনাল খেলেছে, নিজেদেরকে জাস্ট ছাপিয়ে গেছে। যদি বলি ওড়িশা এফসির কথা, গোলকিপার মোয়া রালতে, আমি বলেছিলাম অমরিন্দর নয় আজকে রালতে খেলুক, কারণ রালতের এই টুর্নামেন্টটা অনবদ্য যাচ্ছে। মাঝ মাঠে পুইটিয়া শেষ অবধি নিজেকে নিগড়ে দিয়েছে, জাস্ট অন্য লেভেলের খেলা খেলেছে। ইশাকার রালতে যত দিন যাচ্ছে নিজেকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। রয় কৃষ্ণা, ভাই ওয়ার্কলোড আপ ফ্রন্টে, মাঝ মাঠে ডিফেন্সে এসে কাজ করছে। দিয়েগো মরিসো, প্রত্যেকটা প্লেয়ার। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রভ সুখান শেষ অবধি বল ক্লিয়ার করে গেছে, সেভ করে গেছে, পাঞ্চ করে গেছে। ডিফেন্সে হিজাজি অ্যান্ড পার্দো, রাকিব, আমি যাকে নিয়ে রোজ কথা বলি যে ওর ডিফেন্ডিং ভালো না, বাট আজকে কি খেলাটা খেলেছে, কোথাও যেন মানে জীবনের সেরা ম্যাচটা খেলতে নেমেছিল। মাঝ মাঠে সাউল ক্রেসপো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, পুরনো টিমের বিরুদ্ধে গোল করেছে তা না, গোটা ম্যাচটাকে, গোটা মাঝমাঠটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। ফরওয়ার্ডে ক্লেটন সিলভা শেষ অবধি ফাইট করে গেছে, নান্দা গোল পেয়েছে এক্স টিমের বিরুদ্ধে। হোয়াট আ ম্যাচ, সিরিয়াসলি বলছি, হোয়াট আ ম্যাচ। দুটো টিম যেভাবে খেলেছে, যেভাবে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে এই ম্যাচের, যদি আমি 10-12 হাইলাইটস দেখি না, মানে দুটো টিমের প্লেয়াররা তারা মন জয় করে নিয়েছে, অন্য লেভেলের খেলা দেখেছে। আমাদের যেখানে ভয় ছিল যে কোথাও রেফারিং ব্লান্ডার হতে পারে, হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। প্রথমত যে পেনাল্টিটা ইস্টবেঙ্গল পেয়েছে সেই ক্ষেত্রে ওটা পেনাল্টি ছিল না, বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু
তার জাস্ট 2 মিনিট আগে বা 2 মিনিটেরও কম সময় আগে যে পেনাল্টিটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ডিনাই করা হয়েছিল সেটা ক্লিয়ার পেনাল্টি ছিল। তো এই ক্ষেত্রে বলা চলে যে রেফারি হয়তো নিজের ভুল শুধরে নিয়েছেন, বাট এটা ঠিক না। যেটা জেনুইন তোমাকে সেটা জেনুইন ডিসিশন দিতে হবে। 2 মিনিট আগের ইনসিডেন্টটা ইস্টবেঙ্গল পেনাল্টি পেতে পারতো, সেখান থেকে গোল হতো কি হতো না সেটা অন্য বিষয়, বাট 2 মিনিট পরের যে পেনাল্টি ইস্টবেঙ্গল পেয়েছে সেটা পেনাল্টি ছিল না। তো এই ক্ষেত্রে ব্যালেন্স হয়েছে এবং অবশ্যই সেটা ইস্টবেঙ্গলের জন্যই ছিল, ইস্টবেঙ্গল সেটা পেয়েছে। এবং অবশ্যই শেষ মুহূর্তে ফার্স্ট হাফের প্রথম 90 মিনিটে শেষ মুহূর্তে যেটা ওড়িশা এফসি ইকুয়ালাইজার আনলো, ওই জায়গাতে আমি বলবো যে কার্লোস কোয়াদ্রাত একটু কোথাও ম্যাচ রিডিংটাতে আমার মনে হয় একটু প্রবলেম করেছিলেন, বা কিছুটা হয়তো তিনি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিলেন, তার ডিফেন্সিভ পার্টকে ঠিকঠাক রেখে অ্যাটাকটাকে অনেক বেশি মোবিলাইজ করতে চেয়েছিলেন। কিন্তু ওখানে যেটা হলো যে কোথাও একটা বিরাট গ্যাপ তৈরি হচ্ছিল শেষ মুহূর্তে, যেখানে নো ননসেন্স ক্লিয়ারেন্সের দরকার ছিল সেই জায়গাতে এত বল হোল্ড, সেটাও নিজেদের অর্ধে, খুব একটা প্রয়োজন ছিল না। এবং যে জায়গা থেকে দিয়েগো মরিসিও বলটা পেয়েছিল, যেভাবে প্রসুকান সিং গিল তার মিস টাইমিং হয়েছিল এগিয়ে আসার ক্ষেত্রে, শিওর একটা পেনাল্টি। এবং ওখানে আমার মনে হয় যে যখন মনে হলো যে চলো সব কিছু ইস্টবেঙ্গলের জন্য ঠিকঠাক হয়েছে, জাস্ট ওই মুহূর্তে মনে হলো, শেষ মুহূর্তে এসে বলে না তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো, হয়তো সেটাই মনে হয়েছিল। বাট না, কোথাও আলাদা কিছু স্টোরি লেখা ছিল আজকের ম্যাচের জন্য, কোথাও আলাদা কিছু ভাগ্যের পরিহাস লেখা ছিল ওড়িশা এফসি ফ্যানেদের জন্য, সেটাই কিন্তু শেষ অবধি হলো। এবং দুটো টিমের কোচ, তাদের স্ট্র্যাটেজি, তাদের প্ল্যানস, তাদের প্ল্যানিং সুইচ, তাদের প্লেয়ার পরিবর্তন সব কিছু ঠিকঠাক গেছে। কার্লোস কোয়াদ্রাত হয়তো চেয়েছিলেন খুব আর্লি নন্দাকে তুলে নিয়ে বিষ্ণুর যে স্পিডটা রয়েছে বা বিষ্ণুর যে বল হোল্ডিংটা রয়েছে একটু কাজে লাগাতে, বাট আমার মনে হয় ওই আর্লি চেঞ্জটা দরকার ছিল না। হয়তো আরও 10-12 মিনিট তিনি নন্দাকে দেখে নিতে পারতেন, এবং বিষ্ণু নামার 10-11 মিনিটের মধ্যে কেন তাকে চেঞ্জ করে আবারও সায়নকে নামানো হলো, হয়তো বোধগম্য হয়নি অনেকেরই। যেটা মনে হয়েছে যে ও যেভাবে মিস করছিল শিওর চান্সগুলো বা বলটা হোল্ড করছিল না, দুমদাম শট মারছিল, সেটা থেকে কিন্তু ওখানে একটা ওয়েস্টেজ কিন্তু হয়েছিল চেঞ্জের। এই জিনিসটা ঠিক আছে, চলো ফাইনাল জিতে গেছে ইস্টবেঙ্গল, হয়তো এগুলো নিয়ে খুব বেশি চর্চা হবে না, বাট এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু ম্যাচের মধ্যে ঘটেছে। এবং অবশ্যই দুটো রেড কার্ড হয়েছে, একদিকে মুর্তাদা ফল যেভাবে কোনোই মেরেছিল, কোনো যুক্তি ছিল না তারপরে এসে আর আর্গুমেন্ট করার জন্য, শিওর ওটা ইয়েলো ছিল। এবং প্রথমে যে ইয়েলোটা দেখেছিল, যেটা ওর পেনাল্টি যেখানে কনসিড হয়, ওখানে কিন্তু ও ফাউল করার জন্য ইয়েলো দেখেনি, ও ইয়েলো দেখেছিল আর্গিউ করার জন্য, যেটা সফট ছিল। বাট সৌভিকের ক্ষেত্রে প্রথম ফাউলের জন্য ইয়েলো হয়, বাট সেকেন্ড টাইম ওকে আর্গিউ করার জন্য ইয়েলো দেওয়া হয়, যেটা আমার কাছে সফট লেগেছে। তো কোথাও ওখানে যদি ভেঙ্কাটেশ একটু ব্যাপারটাকে চিন্তাভাবনা করতেন, তাহলে আমরা হয়তো এই দুটো রেড কার্ড নাও দেখতে পারতাম। বাট স্টিল শেষ করেছে দুটো টিম 10 ভার্সেস 10 মেনে। অ্যান্ড অবভিয়াসলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যেভাবেই ম্যাচকে দেখো, বোঝো, যা খুশি বলো না কেন, দুটো টিম ফাটিয়ে ফুটবল খেলেছে। প্রেসিং করা থেকে শুরু করে মাঝ মাঠে দখল থেকে শুরু করে ডিফেন্সে নিজেদের স্টেবিলিটি রাখা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু দুটো টিম বরাবর এই 120 মিনিট নিজেদেরকে টেক্কা দিয়ে গেছে। বেশ কিছু চান্স দুটো টিমেরই পোস্টে লেগেছে, দুটো একটা করে শর্ট পোস্টে লেগে ফিরে এসেছে। তো লাকি আনলাকি সব দিকেই কিন্তু সব কিছু ছিল। অ্যান্ড ফাইনালি ইস্টবেঙ্গল তারা প্রথমবার সুপার কাপ জিতলো, 12 বছর পর ডোমেস্টিক লেভেলের ট্রফি করা ইস্টবেঙ্গলে কাটলো আজকের এই রাতটা ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য। এনজয় দিস নাইট। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।